কল্পনা করো, একটা গভীর অন্ধকার গুহা যেখানে দেয়ালগুলো অদ্ভুত লেখায় জীবন্ত। অক্ষরগুলো ছোট পোকাদের মতো দৌড়ায় আর গড়িয়ে গড়িয়ে চলে। রায়ান চোখ কুঁচকে তাকাল, ওগুলোর মানে বোঝার চেষ্টা করল, কিন্তু শব্দগুলো বারবার বদলে যাচ্ছিল। মিয়া খিলখিল করে হাসল, কিন্তু তার হাসি থেমে গেল যখন অক্ষরগুলো হঠাৎ করে তার নাম বানিয়ে ফেলল। গা শিউরে ওঠে, তাই না? তারপর একটা বিশাল সবুজ প্রাণী ছাদ থেকে হামাগুড়ি দিয়ে নিচে নামল। ওটা দেখতে লাগল বিশাল এক গিরগিটি, যেন পান্না দিয়ে বানানো। বড় বড় কৌতূহলী চোখ, আর তার গায়ে ছোট ছোট তারা ঝিলমিল করছিল। পিপি ফিসফিস করে বলল, লেখাগুলো অভিভাবকের কথা শোনে। গিরগিটিটা দেয়ালে টোকা দিল, আর সঙ্গে সঙ্গে এলোপাথারি অক্ষরগুলো সারিবদ্ধ হয়ে একটাই বার্তা বানাল, শুধু বৃত্তটাকে স্পর্শ করো। মোমো পাথরে খোদাই করা একটা ছোট্ট বৃত্ত দেখতে পেল। মিয়া সাহস করে সেটাতে চাপ দিল, আর একটা লুকানো ড্রয়ার সরে খুলে গেল। ভেতর থেকে বেরিয়ে এলো জলে একটা চকের কাঠি। পিপি চকের কাঠিটা নিল আর দেয়ালে একটা দরজা আঁকল। জাদুর মতো আঁকাটা একটা আসল দরজা হয়ে গেল, খুলে গেল একটা উজ্জ্বল টানেলের দিকে। তারা ভেতর দিয়ে ঢুকতেই দেয়ালের অক্ষরগুলো খুশি পিঁপড়ের মতো নাচতে লাগল, আর পান্নার গিরগিটিটা ল্যাজ নেড়ে বিদায় জানাল। তুমি যদি এমন রোমাঞ্চকর গল্প ভালোবাসো, তাহলে ভুলো না আরও অভিযানের জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করো।